এই গিরগিটিটি তার পুরো শরীরে ডালিমের রস মেখে দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভিতরে চলে যায়, কিন্তু হঠাৎ করে দুটি ব্যাঙের সাথে তার ধাক্কা লাগে এবং ব্যাঙগুলো একটি পোকার জন্য লড়াই করছিল এবং গিরগিটিটি এদেরকে নকল করতে থাকে। কিন্তু তারপর হঠাৎ করে একটি ব্যাঙ তার মুখ চেপে ধরে এবং অন্য ব্যাঙটি তার ভিতরে বাতাস ভরতে থাকে, যার ফলে গিরগিটিটি ফুলে বেলুনের মতো উড়ে যায়। তারপর যখন সে এসে মাটিতে পড়ে তখন তার সব রং চলে গিয়েছিল এবং ব্যাঙ দুটি তাকে দেখে খুবই হাসছিল। তাই গিরগিটিটি উদাস হয়ে সেখান থেকে চলে যায় এবং জঙ্গলে হাঁটতে হাঁটতে সে একটি স্ত্রী গিরগিটিকে দেখতে পায় এবং সে দেখে যে স্ত্রী গিরগিটিটি একটি লতা টেনে উপরে উঠে গিয়েছে। তাই সেও তাকে নকল করে স্ত্রী গিরগিটির কাছে পৌঁছে যায় এবং স্ত্রী গিরগিটিটি তাকে অন্য প্রাণীদের সাথে দেখা করায়। আর সেখানে একটি বাবুর্চি গিরগিটি ছিল যেটা পোকাদের রান্না করছিল এবং প্রত্যেকবার তার রং পরিবর্তন করছিল। সেখানে আরেকটি গিরগিটি ছিল যেটা আশেপাশের পরিবেশ পরিবর্তন হলে নিজের রং সবুজ করে নেয়। তারপর এই গিরগিটিটি অন্যদের রং পরিবর্তন করতে দেখে নিজের রঙও পরিবর্তন করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তারপর সে স্ত্রী গিরগিটিটিকেও রং পরিবর্তন করতে দেখে, তাই সেও জোর লাগিয়ে তাকে নকল করতে থাকে, কিন্তু রং পরিবর্তন করার পরিবর্তে তার হাওয়ায় বেরিয়ে যায়, যা দেখে জঙ্গলের সকল প্রাণীরা হাসতে থাকে। কিন্তু এইবার গিরগিটিটি নিরাশ না হয়ে একটি উজ্জ্বল পোকা তুলে নেয় যেটার আলো একটি কলা পাতায় পড়ছিল। তারপর এই গিরগিটিটি তার হাত দিয়ে পাতার উপরে সেই সব প্রাণীদের ছায়া ফেলতে শুরু করে যেগুলোকে সে দিনের বেলায় দেখেছিল এবং প্রতিটি ছায়া খুবই নিখুঁত এবং বাস্তবিক মনে হচ্ছিল। তারপর ধীরে ধীরে জঙ্গলের আরো প্রাণীরা এটা দেখতে আসে এবং তারপর তার চামড়া উজ্জ্বল হতে শুরু করে এবং সে রঙিন হয়ে যায়, যার ফলে সে খুবই খুশি হয়ে যায়। বন্ধুরা, এরপর কি ঘটতে চলেছে তা জানতে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে পার্ট 3 লিখুন।